Hello friends, this is Mahmoud from SM Recipe. Hopefully আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল চিংড়ি ভুনা রেসিপি। নর্মালি আমরা একজন একভাবে চিংড়ি ভুনা করে থাকি, তবে আজকে চিংড়ি ভুনা করার জন্য আমি ঘরে থাকা খুবই সাধারণ কিছু মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব টেস্টটা থাকে সেটা আমরা উপভোগ করতে পারি। এখানে আমরা 250 গ্রামের মতো গলদা চিংড়ি নিয়েছি, সাথে নিয়েছি মিডিয়াম সাইজের 3টি আলু, যেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে আমরা নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ এবং 3-4 কোয়া রসুন কুচি। ইতিমধ্যে কড়াইটা গরম হয়ে গেছে, সেখানে আমরা অ্যাড করে নিচ্ছি 1 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে আমরা চিংড়ি মাছগুলোকে তার ভিতরে দিয়ে সুন্দর করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে সেখানে আমরা অ্যাড করব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া অ্যাড করার পরে নেড়ে চেড়ে আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এমনভাবে চিংড়ি মাছগুলোকে ভাজবো যেন তার ভিতরে একটা জুসি ভাব থাকে, একদম মচমচা করে ভাজবো না। তো আপনাদের কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি। চিংড়ি হচ্ছে অ্যানিমেলিয়া জগতের আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী। আসলে সমাজে চিংড়ি মাছ না পোকা এটা নিয়ে বহুত দ্বিমত আছে, কিন্তু চিংড়ির স্বাদ নিয়ে কোনো দ্বিমত নেই। এখন আমরা এখানে অ্যাড করব সেই কেটে রাখা মশলাগুলো। অ্যাড করে সুন্দর করে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আগুনের আঁচটা মিডিয়াম আঁচে রাখবো এবং তার সাথে আমরা অ্যাড করব কেটে রাখা সেই আলু কুচিগুলো। তার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। লবণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপরে নাড়ানি দিয়ে আমি আলুগুলো সুন্দরভাবে মিক্সড করে নিব, যাতে আলুগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একটা জুসি ভাব চলে আসছে। তো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব 1 কাপের মতো গরম পানি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। তো মাছ হিসেবে পরিগণিত হতে হলে কিছু শর্ত আছে, সেগুলো হচ্ছে মাছ অবশ্যই মেরুদণ্ডী প্রাণী হতে হবে, পাখনা থাকতে হবে এবং ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাতে হবে। সেক্ষেত্রে চিংড়ি কিন্তু একটি অমেরুদণ্ডী প্রাণী এবং চিংড়ির পাখনা নেই, সন্ধিযুক্ত পা আছে এবং সে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় না, যার কারণে চিংড়িকে আমরা বলতে পারি জলজ প্রাণী। ঠিক আছে? তো এভাবে চিংড়ির কিছু উপকারিতাও আছে, যেমন মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে, ক্ষত আঘাত চিহ্ন সারাতে সাহায্য করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে, আয়োডিনের ঘাটতি কমায়। আর আরেকটা সতর্কতাবাণী দিয়ে রাখি, তো এখানে আমরা আরেকটু জিরার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য। যাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা চিংড়ি থেকে দূরে থাকবেন, কারণ চিংড়িতে অন্যান্য সামুদ্রিক মাছের চেয়ে কোলেস্টেরলের মাত্রা প্রায় 80 গুণ বেশি। আর চাষের চিংড়ি আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। আপনারা অবশ্যই চাষের চিংড়ি অ্যাভয়েড করবেন, যদি পারেন নদীর চিংড়ি খেতে চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা আপনাদের সামনে রেসিপিটি পরিবেশন করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আসলে এই রান্নাটি আপনি যদি গরম ভাতের সাথে খেয়ে থাকেন বা গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনি টেস্ট করতে পারেন, তাহলে আপনি বুঝবেন আসলে রান্নাটা কতটা মজার হয়েছে। আপনি এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন
এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।